এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস। এই আগরতলা জুড়ে ব্যাপক তার সংস্কৃতি আবেশ ছিল। আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে এই রাজ্যের প্রতিদশা সমস্ত লেখক এখানে উপস্থিত, যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গেই জড়িয়ে রয়েছে। এর মধ্যে প্রথমেই যাচ্ছি সমীর ধরের কাছে। সমীরটা কিভাবে দেখছেন এ রাজ্যের এই রবীন্দ্র সংস্কৃতিটা? কি চেঞ্জ হয়েছে না এগিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? কিভাবে দেখছেন? প্রথমত রবীন্দ্র সংস্কৃতিকে তো চেঞ্জ করা যায় না। ঠিক। রবীন্দ্রনাথ একটা মহাবিস্ময় এবং আমাদের মানে একটা গৌরব, এটা যে উনি বাংলা ভাষায় কথা বলতেন, বাংলা ভাষায় লিখেছেন, সারা পৃথিবীতে সমাদৃত হয়েছেন। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক আমরা সবসময়ই বলে আসছি। এখন আজকের এই সময়ে দাঁড়িয়ে যে প্রশ্নটা এসেছে আর কি, এই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ তাই নিজেকে অনেকবার চেঞ্জ করেছেন, অনেক পরিবর্তন করেছেন। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, বিশ্ব পরিস্থিতি, দেশের পরিস্থিতি, তার মধ্য দিয়ে রবি ঠাকুর নিজেকে বারবার পরিবর্তন করেছেন। রবীন্দ্রনাথের শেষ দিকটায় বিশেষ করে আমি বলবো মানে 30-এর পর থেকে, 1930-এর পর থেকে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে পেয়েছি, এবং একটা সময়ে ফ্যাসিবাদ বিরোধী ব্যাপক লেখক শিল্পীদের সমবেত করার ক্ষেত্রে রবি ঠাকুর সবচেয়ে অগ্রগণ্য। আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফ্যাসিবাদ বিরোধী রবি ঠাকুরকে আমাদের আরো বেশি করে চর্চা করা প্রয়োজন, আরো বেশি প্রচারে তার গান, তার কবিতা, হ্যাঁ, এবং এই যত বেশি করে নতুন প্রজন্মের কাছে বিষয়গুলো নিয়ে যাওয়া যায় ততই কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য মঙ্গল। আমি এই প্রসঙ্গে বলতে চাইছি যে আমরা জানি না এর পেছনে কোনো রকমের সুচিন্তিত একটা পরিকল্পনা রয়েছে কিনা। পাড়ায় পাড়ায় রবীন্দ্রনাথ, ঘরে ঘরে রবীন্দ্রনাথ, আমরা কয়েক বছর আগেও যেটা ত্রিপুরায় দেখতে পেতাম, ক্লাবে ক্লাবে রবীন্দ্র জয়ন্তী, 3 দিন ব্যাপী অনুষ্ঠান, মানে সর্বত্র রবি ঠাকুর নিয়ে যে চর্চাটা, এটা যেন একটা মন্ত্র বলে ম্যাজিকের মতো সব উধাও হয়ে গেছে। রবীন্দ্রনাথ চর্চা যেন ক্লাবগুলোতে অনুষ্ঠান হয় না, যদি হয়ও খুব মানে সীমিত একটা কোনো রকম করে এটা করার চেষ্টা। এভাবে মানে যেটা বলার চেষ্টা হয়েছে যে রবীন্দ্র সংস্কৃতিকে পরিবর্তন হয়ে গেছে কিনা, এ দিয়ে রবি ঠাকুরকে চেপে রাখা যাবে না। ঠিক। রবীন্দ্রনাথকে এভাবে চেপে রাখা যাবে না। রবীন্দ্রনাথ তার নিজের শক্তিতেই মানে বারে বারে তিনি মানে যুগাবতার হিসেবে হাজির হবেন। আমাদের একটা কাজ হলো গিয়ে রবীন্দ্রনাথকে আরো বেশি চর্চায় নিয়ে যাওয়া। আমি যেটা বললাম, বিশেষ করে এই আজকের দিনে ফ্যাসিবাদ বিরোধী রবীন্দ্রনাথকে আরো বেশি করে প্রচারে নিয়ে যাওয়া, হ্যাঁ, এবং এটাই হবে আমাদের প্রধান কাজ আর কি। আপনারা যদি আপনাদের নিজেদের পরিচয়টা নিজেরা দেন, তাহলে আমাদের দর্শকরাও আপনাদের চিনতেও পারবেন। আমাদের কাছে আপনারা ব্যাপকভাবে পরিচিত, দর্শকদের কাছেও পরিচিত। এবার একই প্রশ্নে যদি আপনার কাছে জানতে চাই, আপনার পরিচয়টা দেবেন। আমরা চিনি, প্রত্যেকেই চেনে। প্রথমত হচ্ছে যে সংস্কৃতি কোনো আত্মশ্লাঘার বিষয় নয়। রবীন্দ্রনাথকে যদি মানুষ ধারণ করে তাহলে আমাদের সভ্যতার অগ্রগতিতে সহায়ক হবে। রবীন্দ্রনাথকে যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আমাদের সভ্যতার অগ্রগতি ব্যর্থ হবে। এটা খুবই মানে পরিষ্কারভাবে আমরা বিশ্বাস করি। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমার আগামীকালকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনে আমার আজকে দুটো বিষয়ে বেশি বেশি মনে পড়ছে।
প্রথমত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক রক্তকরবী, হ্যাঁ। যেটা তিনি 1926 সালে প্রকাশিত হয়েছিল। রক্তকরবীর যে যক্ষপুরীর কথা রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা হয়তো এরকম একটা যক্ষপুরীতে এখন বসবাস করছি। মানুষ চেষ্টা করছে এই যক্ষপুরীর এই যে আবহ, এই আবহ থেকে বেরিয়ে আসতে। আরেকটা কথা বলবো যে 1930 সালে পুনশ্চ কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন শিশুতীর্থ, এবং সেখানে রবীন্দ্রনাথ মানুষের জয়ের কথা বলেছিলেন। আমরা এটা বিশ্বাস করি যে মানুষের জয় নিশ্চিত। আপনার কাছ থেকে শুনবো। আমি এই পরিবেশ। বিপ্লব উড়ান। হ্যাঁ। আসলে রবীন্দ্রনাথ হুম। যে কথা বা যে কবিতার মধ্য দিয়ে যে হ্যাঁ। সমস্ত কথা বলে গেছে, হুম। যেমন আমি একটা লাইনে বলবো, বেশি না। হুম। শুধু বিঘে দুই ছিল মূল ভুই, আর সবে গেছে ঋণে। বাবু বলিলেন বুঝে চুপেন, এ জমি লইব কিনে। এই যে কথাটা, এবং আমরা এখনো বর্তমানে ওনার যে এই লেখাটা, সেই উপেনরা এখনো আছে। জমিদার না থাকলেও এখানে যে শাসক বা যারা আছে, তারা এখনো সেই প্রক্রিয়াটাই জারি রেখেছে, এবং উপেনরা এখনো আছে। উপেনরা যুদ্ধ করছে, এবং এই যুদ্ধের সাথী আমরা এখানে যারা লেখালেখি করি বসি, তাদের কথাই আমরা। অসাধারণ, অসাধারণ। তুমি মহারাজ সাধু হলে আজ আমি ইহার চোর বটে। ব্যাখ্যা কি করবেন বর্তমান যুগকে সামনে রেখে রবীন্দ্রনাথ? আসলে রবীন্দ্র সংস্কৃতির বিলুপ্তিকরণে একটা রাষ্ট্রীয় যন্ত্রের তরফেই প্রয়াস নেওয়া হয়েছে, এবং এর পেছনের ষড়যন্ত্র আমাদের নিজস্ব শিকড় সংস্কৃতিকে উৎপাটিত করার জন্যে চারদিকে চক্রান্ত আছে। কিন্তু রবীন্দ্র সংস্কৃতি আসলে অবিনশ্বর এবং অক্ষয়। এখানে অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ এখনো আছেন, তাদের আসলে এ ব্যাপারে আরও সক্রিয় হওয়া উচিত। কারণ রবীন্দ্র সংস্কৃতি নিয়ে আমাদের ছোটোবেলাতেই দেখেছি যে ঘরে বাইরে আবাল বৃদ্ধ বনিতার একটা শ্রদ্ধাবনত ভাব বা ভালোবাসা তার প্রতি। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ঘরে রবীন্দ্র চর্চা কমে যাচ্ছে, অন্য ধরনের সংস্কৃতি আসছে। কিন্তু এর মধ্যেই আলোর দিশা হচ্ছে সেই সমস্ত লোকেরা যারা এখনো এই চাপের মধ্যেও এই ধরনের একটা উদ্ভিন্ন রাজনৈতিক সামাজিক পরিকাঠামোতেও মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে আশ্রয় করে বাঁচতে চাইছে। ঠিক। আপনার আপনার মতামত যদি একটু। সমবেত চক্রবর্তী, হ্যাঁ। রবীন্দ্রনাথ আসলেই একটা বিস্ময়। রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার জন্য, রবীন্দ্র সংস্কৃতিকে মানুষের মন থেকে একেবারেই মুছে দেওয়ার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র বেশ কিছুদিন ধরেই চলছে। কিন্তু রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়া, রবীন্দ্রনাথকে মুছে দেওয়া এত সহজ কাজ নয়। রবীন্দ্রনাথ মানুষের হৃদয়ে অবস্থান করছেন, এবং রবীন্দ্রনাথ যে মানবিকতার, যে সাম্প্রদায়িক মানে সম্প্রীতি সৌহার্দ্যের কথা বলে গেছেন, সেটা তো আজকের সময়ে খুব বেশি জরুরি। দেশ জুড়ে যে হিংসা, উন্মত্ততা চলছে, সাম্প্রদায়িক বিভাজন চলছে, রাষ্ট্রীয় একটা শক্তি মানুষকে প্রধানত করার জন্য চেষ্টা চলছে, সেটার বিরুদ্ধে রবীন্দ্রনাথ, সেটার বিরুদ্ধে রবীন্দ্র অনুরাগী মানুষ, সেটা আগামী দিনে আরও বেশি রবীন্দ্রনাথকে আশ্রয় করে সেটা আগামী দিনে আরও বেশি জোরদার হবে। এবং রবীন্দ্রনাথের এই আগামীকাল রবীন্দ্রনাথের জন্ম দিন, তার প্রাক সন্ধ্যায় আমি আশা করব যে রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্র সংস্কৃতিকে নিয়ে মানুষ এগিয়ে যাবেন, এবং এই সমস্ত অন্ধকার এবং সমস্ত ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রবীন্দ্রনাথকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সামনের দিনে এগিয়ে যাবেন। আসলে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই দেখতে পাচ্ছি। কিভাবে দেখছেন এই জন্য? আগামী দিন কবিগুরু, আমার নাম অপন দাস, আমি সামান্য কবিতা লিখি। আগামী দিন কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুরের জন্মদিনে আসলেই আমরা একটা উন্মাদনা অনুভব করি।
ছোটোবেলা থেকে দেখছি। এখন নানা কাজে হয়তো আমরা ব্যস্ত থাকি। কালকে জন্মদিন, আমি ভাবছি যে বাংলা ভাষার যে চর্চা করি, কবিতা বা প্রবন্ধ টবন্ধ লেখার। রবি ঠাকুর যদি বাংলা ভাষায় বাবা জন্মগ্রহণ না করতেন, এত বড় তার যে সম্ভার, লেখার সম্ভার নিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ না করতেন, বাংলা ভাষা হয়তো আরও পিছিয়ে থাকতো। রবীন্দ্রনাথের আমরা বিশ্বকবি বলি, উনি বিশ্ব মানবতার জয়গান করেছেন। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে আমরা দেখি নানা ভেদভাবনায় আমরা আচ্ছন্ন হয়ে যাই, নানা রকম প্ররোচনার সম্মুখীন হই। সেই প্ররোচনার ঊর্ধ্বে উঠে হয়তো একদিন মানবতার জয়গান সূচিত হবে, সবাই বুঝতে পারবেন রবীন্দ্রনাথের ঐশ্বর্য। এবং রবীন্দ্রনাথের আগামী জন্মদিনে আমরা এইভাবেই রবীন্দ্রনাথকে স্মরণ করব। আপনার একটু নমস্কার, আমার নাম সুব্রত দত্ত চৌধুরী। রবীন্দ্রনাথের ব্যক্তি নিয়ে তো শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। তো রবীন্দ্রনাথ অনেক বিষয়ে অনেক বিষয় নিয়ে কাজ করেছেন, এবং আমি মনে করি রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কাজ করেছেন প্রকৃতি নিয়ে। আর সেই প্রকৃতি নিয়ে এত বেশি কাজ করেছেন, ওনার যেমন প্রকৃতি পর্যায়েও গান আছে, প্রকৃতিকে ভালোবেসেনি কাজগুলি করতেন। তো আমি আসলে একজন এই যে প্রকৃতি প্রেমিক, কিভাবে, কারণ আমি গাছপালা নিয়ে থাকি এবং বিভিন্ন রকম গাছপালা নিয়ে আমি কাজকর্ম করি, এবং বিভিন্ন রকম তার যে ফুল ফল আছে ওগুলো নিয়ে আমি মানুষকে, এখন তো ফেসবুকের যুগ, তখন ওগুলো দিয়ে আমি মানুষকে মানে আনন্দ দেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি যে প্রকৃতির আজকে এত রকম দূষণ হচ্ছে, রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন এতটা দূষণ ছিল না, এবং তার জন্য আমরাই কিন্তু দায়ী। তো রবীন্দ্রনাথকে যদি আমরা ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি, তাহলে আমাদের প্রত্যেকেই প্রকৃতির প্রতি সজাগ হতে লাগবে। নত আমাদের এত যে উষ্ণায়ন হচ্ছে, যা কিছু হচ্ছে, এগুলো প্রকৃতির মধ্যে পলিউশন হচ্ছে। সেই পলিউশনগুলোকে আমরা সবাই চেষ্টা করলে, অল্প করে হলেও আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি, তাহলে এই প্রকৃতিকে দূষণমুক্ত করার জন্য আমরা অনেক এগিয়ে যেতে পারবো। রবীন্দ্রনাথই একমাত্র পথ, তার মানে রবীন্দ্রনাথই একমাত্র পথ। অসংখ্য ধন্যবাদ। দেবদা, কি বলবেন রবীন্দ্রনাথ আগামীকাল? রবীন্দ্রনাথ বলেছেন সুধার কথা, আমার প্রাণের মাঝে সুধা আছে, কিন্তু আমাদের চারপাশে এখন বিষ আছে, বিষ দিয়ে আমাদের ঘিরে রাখা। কিন্তু রবির কর আমাদের কর্ণে প্রবেশ করেছে অনেক কাল আগে, এবং রবির সেই আলো, সেই কিরণে আমরা কিন্তু আমাদের পথটা ঠিক বেছে নেব। সামনেই সেদিন রবীন্দ্রনাথ আমাদের এই দিয়েছে একমাত্র পাত্র। একমাত্র। রবীন্দ্রনাথ ছাড়া আমরা সবাই অচল। এখানে যাদের কাছে এসেছি, নিত্য চর্চায় রবীন্দ্রনাথ রয়েছে এখানে। আমরা যেমন সেই জায়গাটা আবার খুঁজে পেলাম, যা হারিয়ে যাচ্ছে বলে মনে করেছি, কিন্তু এই সমস্ত মানুষরা যতদিন আছেন, রবীন্দ্রনাথও আমাদের সঙ্গেই থাকবে। চলুন আরেক জায়গায় যাই।